যে মাটি করেছে। আবার কি হলো? তাকিয়ে দেখো একবার। দাদা কত হলো? কেন এই চুড়িগুলো কি সুন্দর, এগুলো রং খুব সুন্দর, নেবো প্লিজ। আগে পালাই চলো, দেখছো না? কেন, কি হয়েছে? এখান থেকে চলো। একটা ছবি নি? এই না না, ছবি তুলবেন কেন? এই না প্লিজ, এরকম একটা ছবি তুলি প্লিজ। হ্যাঁ তুলুন না। রূপে কি করছো এটা? একটা ছবি তো। উফ দাঁড়াও তো। ওরে 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 আমার মন মেতেছে, আরে আজ থামায় কে রে। ওরে 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 আমার। বাবা আমাকে ডেকেছিলে? হ্যাঁ এসবিন, আমি শুনলাম নিখিল বাংলাদেশে যাওয়ার পর তার দায়িত্বগুলো তুমি নাকি সুষ্ঠুভাবে পালন করছো। দায়িত্ব বলতে আর কি, ওই যে চিঠিগুলো আসে সেগুলো দেখা আর তার উত্তর দেওয়া, তো তেমন কিছু নয়। গোরা বলে একটি ছেলের গানের সিডি বেরোচ্ছে বুঝলে, ওই প্রদ্যুম্ন বাবুর কোম্পানি থেকে, শুনেছ নিশ্চয়ই? হ্যাঁ শুনেছি। তার গানের অনুষ্ঠানগুলো পরপর বাতিল হয়ে যাচ্ছে, মানে ছেলেটি বড় সমস্যায় পড়েছে। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু আমাকে কি তুমি গোরার সমস্যা সমাধানের জন্য ডাকলে? সমস্যার মূলটা খুঁজে পেলে সমাধানটা সহজ হয়ে যায় বিনু। হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, যে গোরার সমস্যা নিয়ে আমরা এতটা বিব্রত হচ্ছি কেন? স্পষ্ট করে বলো তো বিনু, এর নৈতিক দায়িত্ব কি তুমি অস্বীকার করতে পারো? বাবা আমি স্পষ্ট কথা বলতেই ভালোবাসি। যেদিন আমি কাগজে গোরার অ্যালবামের বিজ্ঞাপনটা দেখেছিলাম প্রথম, সেদিন আমি বিরক্ত হয়েছিলাম, এবং আমার এই বিরক্তির কথা আমি দাদাকে জানিয়েছিলাম ফোনে। তারপর আমি যা যা করেছি দাদার নির্দেশ মতো করেছি। তোমার এই অতি উৎসাহের ফলশ্রুতি ভোগ করতে হচ্ছে এই নিরীহ ছেলেটিকে। এখন এটা শোনার পর তোমার কি এতটুকুও বিবেক দংশন হচ্ছে বিনু? না বাবা, হচ্ছে না। আমাদের সোনাতরীর যে সংস্কৃতি, বা বলা ভালো গোটা দেশের রবীন্দ্র চর্চার যে ধারা, তাকে অব্যাহত রাখতে হলে আমার মনে হয় আমি এই অস্বস্তিটুকু মেনে নিতে রাজি আছি। তোমার স্পষ্ট কথা শুনে আমি খুশি হলাম। যাকে এই বিষয়ে তোমার এখন আর কিছু করার নেই, আমি এসে গেছি। রবীন্দ্র চর্চার ধারা যাতে সোনার তরিতে অব্যাহত থাকে, এখন থেকে সে দায়িত্ব আমার। ছেলে শুয়ে দিলি তো? সবে আমি ঠাকুরকে জল বাতাসা দিচ্ছি, আবার কাপড় চাপড় ছাড়তে হবে। ও তো চাইছে তোকে নিয়ে আর পারে। থাক থাক, ঠাকুরের সামনে। চিনতে পেরেছেন? হ্যাঁ, তুমি সোহিনী না? রূপে বলো না। সোহিনী টোহিনী আবার কি? ওসব নাম ডাকলে কেমন যেন পর পর লাগে। তুই কি রে, বলা নেই কওয়া নেই ওকে নিয়ে চলে এসলি। ঘর তোরে যা অবস্থা, কোথায় বসতে দি বলতো ওকে আমি? সত্যি তুমি ওসব আমায় দাও, আগে গিয়ে পুজোটা সেরে নাও। না না, তুমি কি করে এসব পারবো না ভাবছো? পারতে হবে। কি বলছিস কি তুই? ওর কি এসব অভ্যেস আছে নাকি? তুমি কি ওকে রাজকন্যা ভাবো নাকি?
রাজকন্যাই তো, ও কত বড় বাড়ির মেয়ে। ওসব গুজব মা, বাড়িটাই খালি আছে, ধারে ধারে একেবারে দেউলিয়া হয়ে গেছে। ওর জ্যাঠা কাকারা একজন তো ফলের দোকান দিয়েছে বাজারে, আর অন্যজন জমির দালালি করে। ব্যবসা ট্যাবসা তেমন চলছে না তো। বেচারি সকাল থেকে এই ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা এসব নিয়ে থাকে। হাতগুলো দেখো না, তোমার থেকেও শক্ত শক্ত কড়া পড়ে গেছে, দেখো। কই এইসব তো কখন? বাইরে থেকে দেখে কিচ্ছু বোঝা যায় না, মুখটা দেখো না কেমন দুঃখী দুঃখী হয়ে গেছে। ওরে বাঁদর ছেলে, তুই আবার আবার গল্প দিচ্ছিস? দাঁড়া তো, তোকে আমি খালি খালি মিথ্যে কথা না, খালি মিথ্যে কথা, যা খুশি তাই বলবি। তোর গল্প বানানো আমি বার করছি না কেন? শোন, তোর লক্ষণ সুবিধের লাগছে না। তোর বাবাকে গিয়ে বল যে তোর জন্য একটা ভালো বউ খুঁজে দিতে, শান্তশিষ্ট টাইপস, যে তোর সেবা করবে। তেমন কোনো কথা নেই, অনেক সময় ডান পিঠে ঝগড়ুটে মেয়েরাও বেশ ভালো সেবা করে, আমার তাতেই চলে। আমি দেখছি। দেখ কে এসেছে। আরে এসো এসো। বসো না, চা চলবে তো? না, এক্ষুনি এক কাপ খেলাম। ওকে। আর মোড়াতে কেন? আরে না না, নো প্রবলেম। অলরাইট। স্টুডিওতে থাকলে এত ঘন ঘন চা খাওয়া হয়ে যায় না, কাজের চাপে কিছুই খেয়াল থাকে না। তাহলে তুমি এখন শুধু একজন পারফর্মিং আর্টিস্ট নও, একজন সিরিয়াস বিজনেসম্যানও। সত্যি? তার মানে এখন থেকে? ঠিক জানি না, গোরার অ্যালবাম বলে একটা অন্যরকম ইন্টারেস্ট ছিল, এটা ধরে রাখতে পারবো কিনা জানি না। তার মানে ভীরুপ্রেম একসাথে দুজনের জন্ম দিল, একজন শিল্পী আর আরেকজন শিল্পপতি। আর এখন সেই শিল্পপতি শিল্পীর খোঁজে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তুমি গোড়াকে খুঁজছো? আর বলো না, আমাদের যে মিউজিক ডিরেক্টর, সে ওই লাস্ট গানটাকে নিয়ে অন্যরকম কি একটা ভেবেছে, তাই নিয়ে আজই গোরার সঙ্গে বসতে চায়। অথচ আমি সকাল থেকে ওকে ফোনে চেষ্টা করে যাচ্ছি, কিছুতেই পাচ্ছি না। মুশকিল আছে আজকে, বুঝলে? ওই পৃথিবীতে নেই। সরি? মানে ও একটা স্বপ্নের দুনিয়ায় ভেসে বেড়াচ্ছে, বুঝলে? আজকে আমাদের মদনস ডে আউট, হয়তো এখন রাস্তা দিয়ে হেঁটে চলেছে, হাতে হাত, কিংবা কোথাও বসে চোখে চোখ। কাজী তোমার ওই রেকর্ডিং কাজ, রিহার্সাল আজকে আর ওর মাথায় নেই। বেশ ইন্টারেস্টিং ব্যাপার। তার মানে গোরা এখন বাড়িতে নেই, কারোর সাথে বেরিয়েছে? হ্যাঁ, আজকেই বোধহয় প্রথমবার তার সাথে। গানিরো